হুদাইবিয়া যুদ্ধের সময় মুসলমানরা পিপাসার্ত হয়ে যায়, মানুষগুলা পিপাসার্ত হয়ে যায়, মানুষের কাছে পানি নাই, ওযু করার মতো পানি নাই, পান করার মতো পানি নাই। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া, আল্লাহ রাসূলের কাছে চামড়ার একটা পাত্র ছিল। রাকওয়াতুন শব্দের অর্থ চামড়ার পাত্র। এই পাত্রবর্তী পানি ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, আল্লাহ রাসূল ওই চামড়ার পাত্রের পানি দিয়ে ওযু করলেন। সুম্মা আকবালান নাস নাহওয়া, জনগণ আল্লাহ রাসূলের দিকে আসলেন। রাসূল বললেন, মা লাকুম, কি ব্যাপার, তোমাদের কি হলো, তোমরা কেন আমার দিকে আসলা? জনগণ জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দু বিহি ওয়ালা নাশরাবুহু, আমাদের কাছে ওযু করার মতো, পানি পান করার মতো কোনো পানি নাই, তাই আমরা আপনার কাছে আসলাম। ইল্লা মা ফি রাকওয়াতি, আপনার এই চামড়ার পাত্রে যেই পানি আছে এই পানি ছাড়া আমাদের কাছে এই কাফেলার মধ্যে সামান্য কোনো পানি নাই। এবার দেখেন কি করছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাকওয়াতিহি, আল্লাহ নবী তার আঙ্গুল মুবারকগুলা ওই চামড়ার পাত্রের মধ্যে রাখলেন। কোথায়? এবার দেখেন কি, ওয়া কানাল মাউ ইয়াফুর কামসালিল উয়ুন, চামড়ার পাত্রের মধ্যে আল্লাহ রাসূল হাত মুবারক রাখার পর আঙ্গুল থেকে মুসলমানরা তাকায় দেখে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে যায়। এটা সহিহ বুখারীর বর্ণনা, 4152 নম্বর হাদিস। হাদিস এইভাবে যখন পানি বের হইতেছে, হাদিস শেষ হয় নাই পুরাটা। হযরত জাবের বর্ণনাকারী হাদিসের, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম সালিম। কি নাম? সালিম। এই সালিম রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, কাম কুনতুম ইয়াউমা ইযিন, এই যে আল্লাহ রাসূলের আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া শুরু হলো, আপনারা সেদিন কি পরিমাণ সাহাবা ছিলেন একটু আমাদেরকে বলেন। হযরত জাবের জবাব দেয়, কুন্না খামসা আশারাতা মিআতান, আমরা সেদিন 1500 সাহাবা ছিলাম। কয় হাজার? এই সামান্য পানি দিয়ে 1500 সাহাবা আমরা পানি দিয়ে প্রয়োজন পুরা করলাম। না, হাদিস শেষ হয়নি। সাহাবা হযরত জাবের বলেন, লাউ কুন্না মিআতা আলফিন, আমরা যদি ওই দিন 1 লক্ষ সাহাবা থাকতাম, লা কাফানা, ওই পানি যথেষ্ট হতো। কয় লক্ষ সাহাবা? ওই পানি যথেষ্ট হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ, আঙ্গুল মুবারক থেকে পানি বের হলো। হযরত জাবের বলেন, 1500 সাহাবা ছিলাম, 1 লাখ থাকলেও কিছু হইতো না, ওই 1 লাখের জন্য এই পানি যথেষ্ট হয়ে যেত। 5 নাম্বার প্রমাণ, খাবার বেড়ে গেছে। কি বেড়ে গেছে বলেন তো? খাবার। মুসলিম শরীফের হাদিস, 2040 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক সিলেবাস অনুযায়ী 2040, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনারা যারা মোবাইলে হাদিস চালান, অ্যাপস চালান, সেখানে মুসলিম শরীফের হাদিস আছে 7453টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী বিলা তাকরার হাদিস হলো 3033টা। বিসমিল্লাহ। সে অনুযায়ী হাদিস নাম্বার 2040। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা আবু তালহা লি উম্মি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা তার বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মে সুলাইম, সামিআতু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈফা, আমি নবীজির আওয়াজ শুনছি, আওয়াজটা খুব দুর্বল মনে হলো আমার। ফাআরিফু ফীহিল জুআ, নবীর আওয়াজে মনে হইল আল্লাহ নবীর প্রচন্ড ক্ষুধা। নবীর আওয়াজ শুনলাম, আওয়াজে মনে হলো রাসূল প্রচন্ড ক্ষুধার্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সুলাইমকে আবু তালহা বললেন, ফাহাল ইনদাকি মিন শাই, ঘরে তোমার কাছে খাবার আছে কিনা? উম্মে সুলাইম জবাব দিলেন, নাম, হ্যাঁ খাবার আছে।
বর্ণনাকারীকে আনাস, আর বর্ণনা করতেছে কাদের সম্পর্কে? স্বামী স্ত্রী দুইজন, আবু তলহা এবং তার বিবি উম্মে সুলাইম। হযরত আনাস বলেন যে হযরত আবু তলহা তার বিবিকে যখন বললেন খাবার আছে কিনা, উম্মে সুলাইম বললেন আছে। তখন তিনি ফাআখরাজাত আকরাসাম মিন শাঈর, জবের কয়েক টুকরা রুটি বের করলেন। করার পর সুম্মা আখাযাত খিমারান লাহা, উম্মে সুলাইম তার একটা ওড়না নিছে, ওড়না মাথায় যে ওড়না, এই ওড়না নেওয়ার পর দাসাতহু তাহতা সাউবি, রুটি কাপড়ের এক কোনায় পেঁচাইয়া আমার কাপড়ের নিচে দিয়ে দিছে। আরেক অংশ রদ্দাতনি বিবাদিহি, আরেক অংশ আমার মাথায় দিয়ে দিছে। এভাবে পুরো শরীরে পেঁচাইয়া আরেক অংশ এইভাবে দিয়ে দিছে। কেন? আমি যাতে রুটিগুলা চুপি চুপি নিয়ে যাই গুজায়া, কারণ আল্লাহ রসুলের সামনে অনেক সাহাবা সব ক্ষুধার্ত, নবী যাতে একা খাইতে পারে, তাই আমারে বললেন চুপে চুপে যেন রসুলের কাছে রুটিগুলা নিয়ে যায়। তো হযরত আনাস বলেন সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সুলাইম আমাকে ওইভাবে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। নবীজির কাছে যাওয়ার পর ওয়াজাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ফিল মসজিদ, আল্লাহ রাসূলকে মসজিদের মধ্যে বসা অবস্থায় পাইলাম। ওয়ান নাসু মাআহু, আল্লাহ রাসূলের সামনে দেখলাম সাহাবারা বসা। ফাকুমতু আলাইহিম, আমি তাদের সামনে দাঁড়াইলাম। আমি দরজায় গিয়ে দাঁড়াইছি, নবীজি আমার দিকে তাকাইছে। হাদিসটা মন দিয়ে বুঝেন। নবীজি আমারে কিছু বলার আগেই প্রশ্ন করলেন, আর সালাকা আবু তলহা, কি আনাস, তোমারে কি আবু তলহা পাঠাইছে? হযরত আনাস জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, আমাকে আবু তলহা তার বিবি উম্মে সুলাইম ওই পরিবারের পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠাইছে। বলেন আসল কথা। নবীজি বললেন, আলী তো খাবারের জন্য পাঠাইছে। তো আসলেই তো খাবারের জন্যই। হযরত আনাস আর বলে না আমি গুজে আপনার জন্য খাবার আনছি, এটা বলে না, বলে নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খাবারের জন্য পাঠাইছে। فقال رسول الله صلى الله عليه وسلم لمن معه قوموا, নবীজির সামনে যে সাহাবারা সবাইকে আল্লাহ নবী বললেন, ও সাহাবারা সবাই চলো আবু তলহার বাড়িতে দাওয়াত খাইতে যাবো। হযরত আনাস বলতেও পারে নাই, হুজুর আমি তো আপনার জন্য বুইজা রুটি আনছি। এটা বলার আগে নবীজি কয় চলো চলো আবু তলহার বাড়িতে দাওয়াত আছে। বাসায় কিন্তু কিচ্ছু নাই, রুটি টুটি বাসায় এখন আর নাই, সব ওই জায়গায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, এখন কি করি? ফানতালাকা বাইনা ইয়াদাইহি, আল্লাহর নবী চলতে লাগলেন, আমি আগে আগে চলতে লাগলাম। হাত্তা জিতু আবু তলহা, আবু তলহার কাছে আসলাম। আসার পর ফাখবারতুহু, পুরা ঘটনা কইলা বললাম। আবু তলহা তার বিবির কাছে যায়, যাওয়ার পর বলে, উম্মে সুলাইম জা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস ওয়ালাইসা ইনদানা মা নুতইমুহুম, ও উম্মে সুলাইম আল্লাহর নবী তো বিশাল বড় এক বাহিনী নিয়ে আমাদের বাড়িতে আসতেছে, আর এই পরিমাণ খাবার তো নাই যে খাবার দিয়ে এতগুলা মানুষের মেহমানদারি করতে পারি, এখন কি করা? উম্মে সুলাইম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর নবী ভালো জানে। মহিলা জবাব দিলেন, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে, তুমি চুপচাপ থাকো, আসুক। সুবহানাল্লাহ, ঘরে কিচ্ছু নাই। নবীজি বাসার সামনে আসলেন। ফানতালাকা আবু তলহা, আবু তলহা আল্লাহর নবীকে ইস্তেকবাল করার জন্য বের হলেন। হাত্তা লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আল্লাহ নবী আবু তলহাকে বললেন, আবু তলহা চলো বাসায় যাই। ফাদাখালা, দুজন ঘরে প্রবেশ করলেন, সাহাবারা বাহিরে আছে। আবু তলহার সাথে ঘরে ঢোকার পর আল্লাহ নবী বললেন, হালুম্মি ইয়া উম্মে সুলাইম, ও উম্মে সুলাইম ঘরে কি আছে আমার সামনে আনো। উম্মে সুলাইম হযরতে আনাসের কাছ থেকে ওই যে রুটিগুলা নিয়ে আল্লাহ নবীর সামনে পেশ করলেন। নবীজি রুটিগুলা দেখা আল্লাহ নবী বললেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুফাত, আল্লাহ নবী বললেন রুটিগুলা যেন টুকরা টুকরা করা হয়। উম্মে সুলাইম রুটিগুলা টুকরা টুকরা করছে, করার পর
নবীজির সামনে উক্কাতাল্লাহা, বাসা থেকে ঘি দিছে। ঘি কি আছে বলেন তো? ঘি। নবীজির বললেন, হুজুর তরকারি নাই ঘরে, ঘি আছে। ঘি আর রুটি খাইতে কেমন লাগে আল্লাহ ভালো জানে। বাকি নবীজি যে ঘি আর রুটি খাইছে, নিশ্চিত ওই ঘি আর রুটি অনেক মজা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘি আর রুটি যখন দেখলেন, দেখার পর হযরত আনাস বলেন, সুম্মা ক্বালা মা শাআ আল্লাহু আইয়াকুলা। ওই নবীজি কি জানি বলছে, জানি না, আল্লাহ জানে কি জানি বলছে। নবীজি মুখে কিছু একটা বলছে, কি বলছে আল্লাহ জানে। এবার আল্লাহ নবী বললেন, ইজাল্লি আশারা আনাস, বাহির থেকে যাও, আমার 10 জন সাহাবাকে ঘরে আসতে বলো। হযরতে আনাস বলেন, 10 জন সাহাবা ঘরে আনলাম। আনার পর নবীজি বললেন, তাদেরকে বলো রুটি খাইতে আর ঘি খাইতে। তারা রুটি খায় আর ঘি খায়। 10 জন পরিতৃপ্ত হয়, বাহিরে যায়। আল্লাহ নবী কয়, ইজাল্লি আশারা, আরো 10 জনকে আসতে বলো। আরো 10 জন আসে। আবার আল্লাহ নবী বললেন, আরো 10 জনকে আসতে বলো। আনাস বলেন, আরো 10 জন আসে। এইভাবে করতে করতে অন্নাসু সাবউন আও সামানুনা, 70 জন বা 80 জন সাহাবা পরিতৃপ্ত হয়ে রুটি খায়। কয়জন? রুটি ছিল কয়েক টুকরা, রুটি ছিল কয়েক টুকরা। তো হযরত আনাস বলেন, সেদিন দেখলাম কি আজীব ঘটনা ঘটাইলো বাড়িতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ পাইলাম, খাবার বেড়ে যাওয়া। 6 নাম্বার আরেকটা প্রমাণ, দুধ বেড়ে যাওয়া। দুধ বলেন কি বেড়ে যাওয়া? দুধ। দুধ সহিহ বুখারী হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস, 6452, 6452। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নী কুনতু লা আ'তামিদু বিকাবিদি আলাল আরদি মিনাল জু'i। আল্লাহর কসম, মাঝে মাঝে আমার এমন হইতো, ক্ষুধার যন্ত্রণায় আমি এইভাবে উবুর হয়ে পড়ে থাকতাম, ক্ষুধার যন্ত্রণায়। আবু হুরায়রা বলেন, ওয়া ইন কুনতু লা আশুদ্দুল হাজারা আলা বাতনি মিনাল জু'। মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধতাম। আবু হুরায়রা বলেন, ফাকাতু ইয়াওমান আলা তারিকিল্লাযী ইয়াখরুজুনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর। একদিন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার মধ্যে বসলাম। যেই রাস্তা দিয়ে আল্লাহ নবী যায়, আবু বকর যায়, ওমর যায়, ওই রাস্তার মধ্যে বসলাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। আবু হুরায়রা বলেন, রাস্তায় বসে আছি, ফামাররা বি আবু বকর, আমার সামনে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করলেন। ফাসআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করলাম। কাকে? আবু বকর সিদ্দিককে। কাকে? আবু বকর সিদ্দিককে কোরআনের এক আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। আবু হুরায়রা বলেন, মা সাআলতুহু ইল্লা লিউশবিআনি, আমার জিজ্ঞাসা করার উদ্দেশ্য শুধুমাত্র একটা। প্রশ্ন করার পরে আবু বকর আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো না, খাই নাই। তাহলে উনি আমাকে খাওয়াবে, এটাই ছিল প্রশ্ন করার উদ্দেশ্য। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করার উদ্দেশ্য এই যে, আমি প্রশ্ন করার পর আবু বকর সিদ্দিক আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো? তো আমি বলবো না, খাই নাই। তখন উনি আমাকে নিয়ে খাওয়াবে, এই ছিল আমার টার্গেট। আসলে প্রশ্ন কিছু না। তো আবু হুরায়রা বলেন, ফামাররা ওয়া লাম ইয়াফাল, উনি প্রশ্ন শুনলেন, কথাবার্তা বইলা চলে গেছে, কিছুই কয় না আমারে, খামু কিনা এই জাতীয় কিছু কয় না, চলে গেছে। সুম্মা মাররা বি উমর, এরপরে হযরত ওমর আমার সামনে দিয়ে রওনা করলেন। ফাসআলতুহু আন আয়াতিন মিন কিতাবিল্লাহ, হযরত ওমরকে আল্লাহর কোরআনের একটা আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। মা সাআলতুহু ইল্লা লিউশবিআনি, ওমরকে ওই কারণেই প্রশ্ন করলাম, ওমর আমাকে বলবে, আবু হুরায়রা কিছু খাইছো কিনা? আমি বলবো না, খাই নাই। তারপর আমাকে নিয়ে উনি খাওয়ানোর ব্যবস্থা করবে, এটাই ছিল আমার টার্গেট। আবু বকর গেলেন, হযরত ওমর গেলেন, ফামাররা ওয়া লাম ইয়াফাল, না খালি কথাবার্তা কইয়া চইলা যায়, খানার কথা জিগায় না। এবার মন দিয়ে শোনেন। সুম্মা মাররা বি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী আমার সামনে দিয়ে রওনা করলেন। করার পর তাবাসসামা রাসূলুল্লাহ হিনা রাআনি,
আমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন। তাকায় একটা মুস্কি হাসি দিছে। আবু হুরায়রা কয়, জানো কেন হাসি দিছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা মা ফি নাফসি ওয়া মা ফি ওয়াজহি, আমার মনে কি আছে আর আমার চেহারায় কি ফুইটা উঠছে আল্লাহ নবী বুঝতে পারছে, তাই নবীজি একটা মুস্কি হাসি দিছে। নবীজি বুঝছে আবু হুরায়রা ক্ষুধায় আছে তাই এখানে বসছে, আমি জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনে কোনো কথা না বাড়ায় নবীজি বললেন, ইলহাক, চলো আমার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বুঝতে পারছি নবীজি কিছু খাওয়াইতেই নিতেছে আমার। ফাতাবিআতুহু, পিছনে পিছনে চললাম, নবীজির বাসা পর্যন্ত গেলাম। ফাস্তাজানা, নবীজি ঘরে ঢুকার অনুমতি চাইলেন। ফাদাখালা, নবীজি ঘরে ঢুকলেন। সুম্মা আজিন আলী, আমাকেও ঘরে ঢুকার অনুমতি দিলেন। ফাদাখালতু, আমি ঘরে প্রবেশ করলাম। ফাআখাযা লাবানান ফি কাদাহিন, নবীজি দুধ দেখলেন একটা পাত্রের মধ্যে। তো এই পাত্রের দুধ দেখে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মিন আইনা হাদাল লাবান, এই দুধ কোত্থেকে আসছে? ঘরের ভিতর থেকে আম্মা জান জবাব দিলেন, এই দুধ আপনার কাছে হাদিয়া হিসাবে আসছে। আম্মা জান বললেন, আহদাহু ফুলানুন আও ফুলানা, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ অমুক নারী অথবা অমুক পুরুষ আপনার কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া, সদকা না। বলেন তো দুধটা কিসের? হাদিয়া। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা দুধটা নাও। তো দুধ নিস। আবু হুরায়রা কয়, মনে করছে আমারে বলবে পান করো। আমি মনে করছি দুধ নেওয়ার পর আমাকে বলবে তুমি দুধটা খাও। এটা না বইলে আমারে বলতেছি, আবু হুরায়রা চলো। কোথায়? মসজিদে চলো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে গেলাম। অথবা মসজিদের পাশে এক জায়গায় বা নবীজির বাসার সামনেই নবীজি আমাকে বললেন, আবু হুরায়রা ইযহাব ইলা আহলি সুফফা ফাদউহুম লি, আহলে সুফফা আমার ছাত্র আরো যারা আছে তোমার সাথী ভাই সবগুলারে আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে আসো। বর্ণনাকারী বলেন, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, আহলুস সুফফা নবীজির ছাত্ররা হলেন ইসলামের মেহমান। কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা ইসলামের মেহমান। এই কথাটা মাথায় রাখবেন। এই জায়গাটা আমি যে কতবার পড়ছি আমার জীবনে আপনাদেরকে বলতে পারবো। শুধু এই জায়গাটা, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, আহলুস সুফফা আদিয়াফুল ইসলাম, কি চমৎকার কথা। রাসূলের ওই সুফফার ছাত্ররা এরা ইসলামের মেহমান। আমার বারবার মনে পড়ে যে কেমন যেন বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত মাদ্রাসার ছাত্র যারা আছে তারা আমি নবীর মেহমান, তারা ইসলামের মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বলছে ছাত্র ভাইদেরকে ডাইকে আনতে, আমি মনে মনে বললাম, মনে মনে। তো ওনার মনের কথাটা আবার হাদিসে উনি বইলা দিছে। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি মনে মনে বললাম, কুনতু আহাক্কা আন উসিবা মিন হাযাল লাবানি শারবা আতাকাওয়া বিহা, এই দুধ, একটুক দুধ তো আমি খাওয়ার, একটুক তো আমি খাইলে শেষ হয়ে যাবে, এটা খাইলে আমার একটু শক্তি হইতো। নবীজি সবাইরে ডাকতে বললেন, আমি আর কি পাবো? তো সবাইরে ডাক দিয়ে আনছে। আবু হুরায়রা বলেন, হুকুম পালন করা ছাড়া তো কোনো গতি নাই। সবাইরে ডাইকে আনছে। আনার পর নবীজি আমারে বলে, আবু হুরায়রা আতিহিম আতিহিম, তাদেরকে দুধ খাওয়াও। আবু হুরায়রা বলেন, ফাজআলতু আতিহির রাজুল, আমি দুধ এক ব্যক্তিকে দিলাম। ফায়াশরাবু, পান করলেন। পান করার পর হাত্তা ইয়ারবা, উনি পরিতৃপ্ত হয়। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়া, এরপর দুধের পেয়ালাটা আমার কাছে দেয়। আবার আমাকে আল্লাহ নবী বলে, এর পরের জনকে দাও। আমি পরের জনকে দুধ দেই। দুধ দেওয়ার পর আবার উনি পেয়ালাটা আমার কাছে দিয়ে দেয়। দেওয়ার পর আমি আর পেয়ালার দিকে, আবু হুরায়রা এদিকে তাকায় না, পেয়ালা দেয় আর খালি নবীর দিকে তাকায়, যে আমারই কিছু কয় না। নবীজির দিকে তাকায়, নবী কয় পরের জনকে দাও। এইভাবে দিতে দিতে আমি দুধ পান করাইলাম। ক্লাসের ছাত্র যারা, আল্লাহ রাসূলের সবাইকে এক পেয়ালা দুধ পান করাইলাম। সামান্য দুধ সবাইকে পান করানোর পরেও পেয়ালার মধ্যে এখনো দুধ দেখা যায়। আল্লাহ নবী আমাকে বললেন, আবু হুরায়রা আনা ওয়া আনতা, অথবা আনা বাকিতু ওয়া আনতা, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমি আর তুমি বাকি আছি। আবু হুরায়রা কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, আপনি আর আমি বাকি আছি। এখন একটা মাসালা বুঝেন, দুধটা কি হাদিয়ার না সৎকার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আতাতহু সাদাকা, এই হাদিসে নবীজির কাছে সদকা আসলে ফাবাআসা বিহা ইলাইহিম, সদকার পুরা খাদ্যটা সাহাবাদের কাছে, ছাত্রদের কাছে পাঠায়া দিতেন, ওই যারা নবীজির মসজিদের ছাত্র ছিল। কেন? লা ইয়াবুনা ইলা আহলিন ওয়ালা মালিন ওয়ালা আহাদিন, তাদের মাল ছিল না, পরিবার ছিল না, সম্পদ ছিল না, তাই রাসূল তাদের কাছে পুরা সদকার জিনিসটা পাঠায়া দিতেন। ওয়াইন আতাতহু হাদিয়া, আর যদি হাদিয়া আসতো তো নবীজি কিছু তাদেরকে পাঠাইতেন। ও আসাবা মিনহা, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সেখান থেকে রাখতেন। তাহলে সদকা খাইতেন না, হাদিয়া থেকে নবীজি নিজে খাইতেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু হুরায়রা ইশরাব, তুমি খাও এবার। আবু হুরায়রা বলেন ফাশারিবতু, আমি পান করলাম। নবীজি আবার বলেন, আবু হুরায়রা ইশরাব, আরো খাও, আরো পান করো। আমি আরো পান করতে লাগলাম। ফামাযালা ইয়াকুলু ইয়া ইশরাব, আল্লাহ নবী বলতেই থাকলেন, আবু হুরায়রা পান করো, পান করো, পান করো। আমি পান করতে থাকলাম। আবু হুরায়রা বলেন এক পর্যায়ে লা আজিদু লাহু মাসলাকা, আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর তো যাওয়ার রাস্তা নাই। আর যাওয়ার কি নাই? ও এই জায়গায় আরেকটা কথা রয়ে গেছে। প্রথমে আবু হুরায়রা দেখে কি করছিল, নবীজি মুস্কি হাসি দিছিল না রাস্তায়। তো সবাইরে যখন দুধ পান করানো শেষ ছাত্রদেরকে, বাকি আছে কে? নবীজি আর আবু হুরায়রা। দেখেন উস্তাদ ছাত্রদের সম্পর্ক কেমন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার দিকে তাকায়া ফাতাবাসসামা, আরেকটা মুস্কি হাসি দিস। মানে মুস্কি হাসি দিয়ে বুঝাইলেন, আবু হুরায়রা তুমি খালি বাকি, আর আমি না। জি হুজুর, আমি আর আপনি। ঠিক আছে, তুমি পান করো। তো করতে করতে আর পারতেছি না। বুখারীর বর্ণনা, লাম আজিদ লাহু মাসলাকা, যাওয়ার আর রাস্তা নাই। নবীজিরে বললাম, হুজুর আর পারতেছি না। এরপরে নবীজিকে দিলাম, দেওয়ার পর ফাহামিদাল্লাহ, নবী আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসাম্মা, বিসমিল্লাহ করলেন, সুম্মা শারিবাল ফাজলা, অতিরিক্ত যেই দুধটা আল্লাহ রাসূল শেষ করলেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ পাইলাম। বিসমিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আরেকটা প্রমাণ দেখেন। ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায়, পিছনে যারা মুসল্লি আছেন তারা কি এই মুসল্লিদেরকে কি ইমাম সাহেব সামনে দাঁড়ায় দেখতে পায়? পিছনের মুসল্লিদেরকে সবাই বলেন দেখে। দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 719 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলা সোজা করো। ওয়াতারাসু, এবং তোমরা মিলে মিলে দাঁড়াও, কাতার সোজা করো, মিলে মিলে তোমরা দাঁড়াও। নবীজি বলেন, শোনো, তোমরা কাতার সোজা করলা কিনা, মিলে দাঁড়াইলা কিনা? আমি কিন্তু তোমাদেরকে দেখি, ইন্নী লারাকুম মিন ওয়ারাই, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। পিছন থেকে তোমাদেরকে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এই জায়গায় খালাকা লাহু ইদরাকাত, এই জায়গায় একটা অনুভূতি শক্তি দিয়েছেন। সামনে থেকে নবী যেমন দেখতে পাইতেন, এই পিছন থেকে নবী স্পষ্ট সামনের দেখার মতো পিছনেও দেখতে পাইতেন। ইদরাকা, এটা আল্লাহ রাসূলের আলাদা বৈশিষ্ট্য। তাহলে উনি শ্রেষ্ঠ নবী, আরেকটা প্রমাণ পাইলাম, উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা 741 নাম্বার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও সাহাবাদের দল, হাল তারাউনা কিবলাতি হাকুনা, তোমরা কি মনে করো আমি যখন সামনে দাঁড়াই সামনে আমার কিবলা? সাহাবারা বলেন, হ্যাঁ হুজুর, সামনেই তো আপনার কিবলা। আল্লাহ নবী কয়, হ্যাঁ সামনে আমার কিবলা, এটা সত্যি কথা। তবে শোনো তোমরা, ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের রুকু সেজদা একটাও আমার কাছে গোপন থাকে না। সামনে যদিও আমার কিবলা, রুকু সেজদা কিভাবে করো আমি পিছন থেকে দেখতে পাই। শয়তানি করবা না, দুষ্টামি করবা না, আমি সব দেখি। মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের রুকু সেজদা আমার কাছে গোপন থাকে না। লারাকুম মিন যহরি, আমি পিছন থেকে তোমাদেরকে স্পষ্ট দেখতে পাই, যেমন সামনে থেকে আমি দেখতে পাই। এই আরেকটা প্রমাণ পাইলাম নবুয়তের। এগুলো 7 নাম্বার প্রমাণের 2টা উদাহরণ গেল। প্রমাণ নাম্বার 8, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর বানানোর আগে একটা গাছ অথবা একটা খেজুরের আপনার কাণ্ডের মধ্যে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন।
সহিহ বুখারী হাদিস নাম্বার 3584 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু ইয়াউমাল জুমআতি ইলা শাজারাতিন আও নাখলা। জুমার দিন আল্লাহ নবী একটা গান্ডের উপর অথবা একটা গাছের উপর আল্লাহ নবী দাঁড়াইতেন। খেজুর গাছের একটা কাণ্ড অথবা গাছ সুন্দরভাবে এইভাবে বিছানো থাকতো, আল্লাহ নবী ওইটার উপর দাঁড়াইতেন। দাঁড়িয়ে কষ্ট হতো আল্লাহ নবীর। ফাকালাত ইমরাতুম মিনাল আনসার, এক আনসারী নারী বললেন অথবা রাজুলুন, এক পুরুষ আল্লাহ নবীকে বললেন, আলা নাজআলু লাকা মিম্বারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য একটা মিম্বর বানায় দেই, ওই মিম্বরে দাঁড়িয়ে আপনি ভাষণ দিবেন। নবীজি বললেন, ইনশিতুম, যদি তোমাদের মন চায় মিম্বর বানাইতে পারো। আনসারী নারী মিম্বর বানিয়ে আল্লাহ নবীর জন্য হাদিয়া পাঠাইলেন। হাদিয়া পাঠানোর পর মিম্বরটা যখন স্থাপন করা হয়, আল্লাহ নবী মিম্বরের উপর দাঁড়াইলেন। দাঁড়িয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। ফাসাহাতিন নাখলা, ওই যে খেজুর গাছের কাণ্ড অথবা গাছের উপর দাঁড়িয়ে ভাষণ দিতেন, ভর করে ভাষণ দিতেন, এটা পাশেই ছিল পড়া। ফাসাহাত, ফাসাহাত, হাদিসের বর্ণনা ফাসাহাত কাসিয়াহিস সাবি, বাচ্চা যেমন হাউমাউ করে কান্না করা শুরু করে দেয়, ওই গাছের কাণ্ডটা অথবা গাছের টুকরাটা বাচ্চার মতো চিৎকার করে কান্না করা শুরু করে দেয়। ফানাজাল রাসূলুল্লাহ, নবী মিম্বর থেকে নামলেন। নামার পর ফাযাম্মা, এটাকে এইভাবে নবী ধরলেন, সান্ত্বনা দিলেন। তাইন্নু, তাইন্নু এরপর আসছে তাইন্নু কাদিনিস সাবিগি, কান্না আরো বাড়ছে। এটা যখন এমনি ধরছে, এটা কান্না আরো বাড়ছে। কান্না বাড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতে থাকলেন। থামছে কখন? এটা আবার ইবনে মাজার বর্ণনা আসছে 1415, মানে 1415 নাম্বার হাদিস ইবনে মাজার। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাম আহতাদিনহু, আমি যদি এটাকে এইভাবে সান্ত্বনা না দিতাম, লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা কান্না করতেই থাকতো। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিষয় জানলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর গাছ, এই গাছটার উপরে দাঁড়ায় ভাষণ দিতেন অথবা একটা গাছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ ব্যথা এটা কাঁদতেন। হাদিসের বর্ণনাকারী বলে, জানো কেন কান্না করতো? এই জন্য কানাত তাবকি আলা মা তাসমাউ মিনাজ যিকরি ইনদাহা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় যা যা বলতেন, ওই গাছের কাণ্ডটা শুনতে পাইতো। এখন থেকে তো আর তার উপর দাঁড়াবে না, আর সে শুনতেও পাবে না, এই ব্যথায় সে কান্না করতে থাকছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের অনেক প্রমাণ দেওয়া যায় এইভাবে, অসংখ্য অগণিত প্রমাণ আছে। শুধু এতটুকু প্রমাণ আমরা জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী এবং শ্রেষ্ঠ নবী, অসংখ্য প্রমাণ আমরা জানলাম। এই জন্য এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলবে তা গ্রহণ করা, যা থেকে নিষেধ করা তা বর্জন করার হুকুম দিছে আল্লাহ। এই কথা আপনাদেরকে কেন বলতেছি? আমাদের সমাজে বর্তমান যুগে, আগে তো ছিল আপনার শুধুমাত্র ধোঁকা দিত বিভিন্নভাবে, এখন নতুন ধোঁকা শুরু হয়েছে। এই ধোঁকাটার নাম হলো, একদল বের হয়েছে, তারা বলে যে শুধু কোরআন মানলেই চলবে, হাদিসের আর প্রয়োজন নাই, সুন্নতের প্রয়োজন নাই। কি মানলে চলবে বলেন তো? কোরআন। এজন্য আমাদের নবীর নবুয়তটা প্রমাণ করলাম দীর্ঘ সময়। কেন? যে কোরআনও লাগবে, হাদিসও লাগবে। বলেন, কোরআনও লাগবে, হাদিসও লাগবে। ইবনে মাজাহ 11 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত জাবেরের বর্ণনা, কুন্না ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর কাছে আছি, আমরা আল্লাহ নবীর কাছে ছিলাম। ফাখাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ নবী এইভাবে লম্বা একটা দাগ দিলেন। সুম্মা খাত্তাইনি আন ইয়ামিনি, বামে দুইটা দাগ দিলেন, ডানে দুইটা দাগ দিলেন। সুম্মা খাত্তাইনি আন শিমালি, বামে দুইটা দাগ দিলেন। দুদিকে দুইটা দাগ দেওয়ার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকায় বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা। এটা কি রাস্তা? মাঝের রাস্তাটার উপর ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝের রাস্তাটার উপর আল্লাহ নবীর হাত মুবারক রাখলেন। রাখার পর বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা।
ডানে রাস্তা বামে রাস্তাগুলা রাসূল বললেন এইগুলা হলো শয়তানের রাস্তা। সোজা রাস্তায় আল্লাহ ডাকে, আমি ডাকি। বলেন, সোজা রাস্তায় আল্লাহ ডাকে, তার নবী ডাকে। সোজা রাস্তায় আল্লাহ ডাকে, তার নবী ডাকে। আশেপাশের বাঁকা রাস্তাগুলায় শয়তান ডাকে। কে ডাকে? জোরে বলেন, কে ডাকে? এবার মন দিয়ে বুঝেন, তাহলে শয়তান ডাকে। এবার পরের হাদিসটা শোনেন। তাহলে সোজা রাস্তা, বলেন কোরআন সুন্নাহর রাস্তা হলো সোজা রাস্তা। সবাই বলেন, এই বাংলাটাই বলবেন। বলেন কোরআন সুন্নাহর রাস্তা সোজা রাস্তা। এখন সুন্নাহ কাকে বলে? মন দিয়ে বুঝবেন। কোরআন সুন্নাহর রাস্তা তো সোজা রাস্তা। সুন্নাহ কারে বলে? ইবনে মাজার 42 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। নবীজি বলেন, তোমরা আমার সুন্নাত, আমার খেলাফত প্রাপ্ত সাহাবা, খোলাফায়ে রাশিদিন সাহাবা, যারা আমার খলিফা হবে সাহাবা, এই সাহাবাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা যে দাঁত দিয়ে হাড্ডি খাও, মজবুত দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবাও, এইভাবে মজবুত ভাবে তোমরা আমার সুন্নাহ আর সাহাবাদের সুন্নাহ আঁকড়ে ধরবা। তাহলে সোজা রাস্তা কোরআন সুন্নাহর রাস্তা। সুন্নাহ কোনটা? নবী এবং সাহাবা তাদের যে সুন্নত, এটা হলো সুন্নাহ। হুজুর এটা কি একটু বুঝায় দেন তো? এটা হলো এই জুমার দিন আজান হয় কয়টা? বলে না সবাই। জুমার দিন নামাজের আগে আজান হয় কয়টা? দুইটা। এক আজান আল্লাহ রসুলের সুন্নত, আর এক আজান সাহাবার সুন্নত। বলেন, এক আজান কার সুন্নত? আরেক আজান কার সুন্নত? সাহাবার। এক আজান নবীর সুন্নত, এটা তো আমরা জানি। আরেক আজান সাহাবার সুন্নত, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। প্রশ্ন হলো, হযরত উসমান গনির সুন্নত মানা যাবে? দলিল আছে? হ্যাঁ আছে। ইবনে মাজার 42 নম্বর হাদিসে নবী বলছেন, আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত। বলেন তো, হযরত উসমান গনি কি খোলাফায়ে রাশেদার কয় নাম্বার সাহাবা? খোলাফায়ে রাশেদার কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এক আজান নবীর সুন্নত, আরেক আজান 3 নাম্বার খলিফা হযরত ওমরের সুন্নত, হযরত উসমানের সুন্নত। আর হযরত উসমানের সুন্নতও যে মানতে হবে, এর প্রমাণ ইবনে মাজার 42 নাম্বার হাদিস, যে আমার সুন্নত আঁকড়ে ধরো, এটা হলো জুমার দিনের এক আজান পাইলাম। আমার সাহাবার সুন্নত আঁকড়ে ধরো, এটা হলো জুমার দিনের দ্বিতীয় আজান পাইলাম। তাহলে আজান একটা নবীর সুন্নতে পাইলাম, আরেকটা হযরত উসমান গনির সুন্নত। আর উসমান গনির সুন্নত যে পালন করতে হবে, ইবনে মাজার 42 নাম্বার হাদিস। যারা মোবাইল পকেটে পকেটে রাখেন, আর একটু করে দেখবেন, দেখেন ওই জায়গায় আছে কিনা, এটা ওই জায়গায় আছে কিনা। এখন আমাদের মাঝে একদল বাইরে হয়ে গেছে, এমন না হুজুর আপনি যা বলবেন মানব না। এটা তো হইল না ভাই। হাদিস বলার পরেও মানতে চায় না। কোরআন সুন্নাহ মানে এত বলি যে ভাই হ্যাঁ আছে, তো সুন্নাহ আছে, হাদিসে আছে। না, আপনি কইলেও বানাই। আরে ভাই, তাহলে আপনি হাদিস মানেন না? আপনি বললে মানি না, ও মুখে বললে মানি। তাহলে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। নবীজি বলছে, আমার সুন্নাহ, আমার সুন্নাহ, আমার সুন্নাহ। খেলাফত প্রাপ্ত সাহাবা, খোলাফায়ে রাশিদিন যে সাহাবা, তাদের সুন্নাহ, আমার সুন্নাহ, সাহাবাদের সুন্নাহ আঁকড়ে ধরো। এক আজান নবীর সুন্নাহ, আরেক আজান উসমানের সুন্নাহ। নবীর সুন্নাহ পালন করতে হবে, তা তো স্পষ্ট। উসমানের সুন্নাহ যে পালন করতে হবে, দলিল ইবনে মাজার 42 নাম্বার হাদিস। মনে থাকবেনি সবার? তাহলে আমল হবে না ঝগড়া হবে? বলেন, আমল করবো না ঝগড়া? তাহলে ঝগড়া করবো না, আমল করবো। এবার আসেন ইবনে মাজার 12 নাম্বার হাদিস। যারা বলে শুধু কোরআন মানলেই হবে, সুন্নত লাগবে না, হাদিস লাগবে না, মন দিয়া বলেন কোন কিতাব? ইবনে মাজাহ। সবাই বলেন কোন কিতাব? হাদিস নাম্বার 12। বলেন হাদিস নাম্বার। কেউ যদি আপনাদেরকে এই দাওয়াত দিতে আসে, হ্যাঁ আপনারা ফেসবুকে এরকম দাওয়াত পেয়ে গেছেন অনেকে, এবং অনুসারীও হয়ে গেছেন অনেকে, যে হুজুর কোরআন মানলে চলে, হাদিসের দরকার নাই। তো মানে সারা জীবন মনে রাখবেন, বলেন কোন কিতাব? হাদিস নাম্বার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি। এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষ এইভাবে সিংহাসনের মধ্যে ট্যাক লাগায়া বসে থাকবে। বসার পর ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। কি পেশ করা হবে? হাদিস পেশ করার পর সে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। এভাবে কোরআন দেখা বলবে, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এবার আপনাকে যুক্তি দিবে, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের যেটা হারাম, এই হারাম মানলেই তো হয়।
কোরআনের হারামটা হারাম মানলাম, ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের যেটা হালাল ওই হালালকে আমরা হালাল মানলাম। কি বলে? কোরআনের হারামকে হারাম মানলাম, কোরআনের হালালকে হালাল মানলাম। এই জায়গায় মন দিয়ে বুঝেন, বলেন কোরআনে যা হারাম আমরা হারাম মানি কিনা? আচ্ছা, কোরআনে যা হালাল আমরা হালাল মানি কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। এই যে ব্যবসা হালাল মানি না আমরা, সুদ যে হারাম মানি না আমরা। তো এই লোক আপনারে বলবে মিয়া কোরআনের হালাল মানলেই তো হয়, কোরআনের হারাম মানলেই তো হয়, হাদিসের কি দরকার? এবার নবীজি বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, যারা বলে শুধু কোরআন মানলেই হয়, হাদিসের কোনো দরকার নাই, ওই ব্যক্তিদেরকে জানায় দিবা আমি নবী যেটাকে হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর কোরআনের হারাম করার মতো হারাম হয়ে যায়। কোরআনের হালাল আমি নবীর হালাল, কোরআনের হারাম আমি নবীর হারাম, এটা একরকম। কোরআনের হালাল যেমন মানতে হবে, আমি রসুল যেটাকে হালাল করেছে এটাও মানতে হবে। কোরআনের হারাম যেমন মানতে হবে, আমি নবী যেটাকে হারাম করেছে এটাও মানতে হবে। কোরআনে বলছে নামাজ পড়ো, কোরআনে বলছে রুকু করো, কোরআনে বলছে সেজদা করো, কোরআনের কোথাও নাই এশার নামাজ ফরজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই মাগরিব ফরজ 3 রাকাত, কোরআনের কোথাও নাই ফজরের নামাজ ফরজ 2 রাকাত, কোরআনের কোথাও নাই জোহরের নামাজ ফরজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই আসরের নামাজ ফরজ 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সেজদা করো, হাদিসে আছে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, হাদিসে আছে জোহরের নামাজ ফরজ 4 রাকাত, হাদিসে আছে আসরের নামাজ ফরজ 4 রাকাত, হাদিসে আছে মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, হাদিসে আছে এশার নামাজ ফরজ 4 রাকাত। যারা বলে শুধু কোরআন মানলেই হবে, হাদিসের কোনো দরকার নাই, তারা ছলে বলে কৌশলে মুসলমানদেরকে এই নামাজ থেকে দূরে সরাতে চেষ্টা করে। কারণ আপনারা যখন কোরআনের অনুসারী বানাবে তখন আপনারা বলবে কিও আজকে কি অবস্থা, ফেসবুকে আপনার সাথে কথা বলবে, তখন আপনারা বলবে কি খবর, কোত্থেকে আসলাম? তা আপনি বলবেন আমি এশার নামাজ পড়ে আসছি। এই মেয়ে এশার নামাজ পড়ছো যে তুমি কিভাবে পড়ছো? তা আপনি বলবেন 4 রাকাত ফরজ পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ছি, 3 রাকাত বিতির। তো যিনি আপনাকে গুরু সাহেব আপনাকে বলবে তুমি এশার নামাজ 4 রাকাত এটা কোরআনে পাইছো কোথাও? দেখেন কি করে। তো ওই ব্যক্তি, আপনি দেখেন কোরআনের অনুসারী, হাদিস তো মানেন না, পুরা কোরআন ঘাটলে দেখবেন এশার নামাজ যে ফরজ 4 রাকাত নাই। তখন আপনি তো ছাত্র, গুরু সাহেব বুঝাবে এই মিয়া কোরআনে যেটা নাই, কোরআন আছে নামাজ পড়ো, কিন্তু এইভাবে পড়ো এটা তো কোরআনে নাই। তো তুমি একভাবে আল্লাহরে ডাকলেই তো হয়, নামাজ 4 রাকাত এইভাবে পড়তে হবে, এটা তো কোরআনে নাই। হ্যাঁ ঠিকই তো বলছেন, এটা তো কোরআনে নাই। বাস্তব কথা কি জানেন? আসাদ গেট মসজিদের সামনে আমি তারাবি নামাজ 11 বছর পড়াইছি, মোহাম্মদপুর আসাদ গেট। এই আসাদ গেট মসজিদের সামনে জোহরের নামাজের পর আমি বের হইয়া টুপি দোকানের সামনে দাঁড়ানো, তো এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে কথা বলতেছে। কথা বলতে বলতে হঠাৎ ওই ব্যক্তি তাকে পাল্টা বলল আপনি জোহরের নামাজ পড়ছেন? উনি পাল্টা ওই ব্যক্তিকে বলতেছে জোহরের নামাজ আপনি পড়ছেন? তো উনি বলছে হ্যাঁ ভাই জোহর তো পড়ছি। কয় রাকাত? 4 রাকাত। আমি ওই পাশে দাঁড়ানো, 4 রাকাত জোহরের নামাজ, এটা কোরআনের কোথায় লেখা আছে? তখন তো বুঝা ফেলছি এই লোক তো বড় রোগে পড়ে গেছে। জোহরের নামাজ যে 4 রাকাত এটা কোথায় আছে এটা বলে ফেলছে। তাহলে এই যে বিষয়গুলা দেখেন, ওই যে কোরআন আমি বুঝছি নিশ্চিত কোরআনের অনুসারী, যে হাদিস মানা দরকার নাই। তো বলতেছে উনি ওনারে কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে রুকু করা আছে, সেজদা করো, কিন্তু আপনি যে এইভাবে রুকু করতে হবে, এইভাবে সেজদা করতে হবে নামাজ, এটা কোরআনের কোথায় আছে? ওই ব্যক্তিরে বলতেছে। তো বেচারা তো জানে না আসলে কোরআনে তো নাই। তা আমি এমনি বলছি, আমি হ্যাঁ আছে, কোরআনই আছে, জোহর 4 রাকাত পড়তে হবে, আপনি পড়েন। এখন আপনি শিওর? আমি হাফেজ, আমি শিওর না, আছে যান পড়েন। টেনশনে বের আছে, আমি হাফেজ, আমি বলতেছি আছে, আপনি যান পড়েন, 4 রাকাত কথা কোরআনই আছে। এখন উনি কয় কোথায় আছে? তখন সূরা হাশরের এই আয়াত, আমি যে আয়াত আপনাদের সামনে পড়ছি, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী তোমাদেরকে যা দিয়েছেন তোমরা গ্রহণ করো। নবী বলেছেন জোহরের নামাজ 4 রাকাত, অতএব 4 রাকাত পড়ো। এটা বললাম আমি, নবীজি বলছে জোহর 4 রাকাত পড়েন, আর নবীর কথা মানতে হবে, এটা আল্লাহ বলে দিচ্ছে পড়েন। ভাই কথাগুলো কি বুঝছেন সবাই? তাহলে কোরআন সুন্নাহ এইটার না পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আশেপাশের যে পথগুলো, এগুলো পথভ্রষ্টতার রাস্তা। আবার আসেন আগের কথায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেন মানতে হবে? অনেকগুলো প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করলাম উনি যে শ্রেষ্ঠ নবী, উনি একমাত্র নবী, এবং ওনার কথা কেন মানা লাগবে। এরপরে বললাম কোরআন সুন্নাহ উভয়টা মানতে হবে। শুধু কোরআন মানবেন, শুধু হাদিস মানবেন এমনটা না, কোরআন সুন্নাহর সমন্বয় উভয়টা মানতে হবে।
এরপরে আমরা বললাম শুধু কোরআন মানলে কি কি ক্ষতি হতে পারে, যে শুধু কোরআন মানলে মানুষ নামাজ যে পড়বে এই পদ্ধতি শুধু কোরআনে নাই। এই জন্য একটা বাংলা মনে রাখবেন, বলেন কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম, বলেন হাদিস। বলেন কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস। এই পুরোটা বলেন তো বাংলাটা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপর আমরা যেন আমল করে আমাদের নিজেদের জীবনে আমরা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করে আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন।